الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন, নূর দ্বারা ভরপুর করে দেন। এই মজলিসের উসিলায় পুরা কালীপুর আশপাশ সকল মানুষকে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। আমাদের ভৈরবের ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই মজলিসে উপস্থিত আছেন বিশিষ্ট ওলামায়ে কিরাম হযরত মাওলানা ইনায়েতুল্লাহ ভৈরবী সাহেব সহ কালীপুর এবং বিভিন্ন জায়গার ওলামায়ে কিরাম উপস্থিত আছেন। তো আমরা ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন মসজিদে যাওয়া, মুসলমান ভাইদের সাথে মিশা, তাদের হালাত জানানো, দ্বীনি হালাত জানা এবং দ্বীনি মুযাকারা করা, এই উদ্দেশ্যে আপনাদের খেদমতে আসা। সাধারণ মানুষ যখন আলেম ওলামাদের থেকে দূরে সরে যায় এবং আলেম ওলামাও সাধারণ মানুষের থেকে দূরে সরে যায়, তখনই দ্বীনের ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক এই ক্ষতি থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা যে ক্ষতির সম্মুখীন, বিভিন্ন বিপদ মুসিবত, এটা সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ পাকের সাথে আমরা সম্পর্ক গড়ি না। আল্লাহর সাথেও সম্পর্ক করা যায়। আপনি চাইলেই একজন মন্ত্রীর সাথে সম্পর্ক করতে পারবেন না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে চাইলেই সম্পর্ক করতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে পারবেন। এবং আশ্চর্যের বিষয় হলো, আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ছিলেন, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে বাইজিদ বুস্তামি, ওনারা অনেক বড় বড় আউলিয়া ইকরাম ছিলেন। কিন্তু আমাদের এটা জানা নাই যে এরকম আউলিয়া ইকরাম হওয়ার সুযোগ কিয়ামত পর্যন্ত একজন আদনা থেকে একজন আদনা মানুষের জন্য সুযোগ আছে, রাস্তা আছে। একজন সুইফার, একজন রিকশাওয়ালা, একজন ফকির, একজন রাজা বাদশাহ, আলেম গায়রে আলেম, কেউ যদি চায় আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর হতে চাই, আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক গড়তে চাই, আল্লাহর কসম এটা সম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব। কিন্তু আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাই না।
যে সরকার এখন বিগত সরকারের যারা নেতা ছিলেন ভৈরবে, তা আমরা দেখতাম যে সবাই নেতাদের সাথে গিয়ে সম্পর্ক গড়ে, স্বার্থ আছে। ওই সরকারের পতন হতে না হতে এখন যারা নেতা আছে এদের সাথে গিয়ে মানুষ সম্পর্ক গড়ে, স্বার্থ আছে। এই স্বার্থটা দুনিয়া কেন্দ্রিক। এটাই সবচেয়ে বড় ভুল, যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাই না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আল্লাহ পাকের সান্নিধ্য তালাশ করো, আল্লাহকে খোঁজো, আল্লাহর হও, আল্লাহকে ভালোবাসো। এটাই আসল জীবন। আল্লাহকে যদি পেয়ে যাই, সব পেয়ে গেলাম। যদি আল্লাহর হয়ে যায় তো আমি সব কিছু হয়ে গেলাম। তো আল্লাহকে পাওয়ার রাস্তা হচ্ছে গুনাহ থেকে বাঁচা। অনেক অনেক শর্ত নাই আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা, সেটা হলো গুনাহ থেকে বাঁচা। বর্তমানে আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয় চোখের দ্বারা। সমাজে সবচেয়ে বেশি গুনাহ হয় চোখের দ্বারা। আমাদের চোখ খারাপ। কালো, সুন্দর, জোয়ান, বুড়া কাউকে আমরা ছাড়ি না, নজর চলেই যায়। অথচ নবীজি এটাকে শয়তানের তীর বলেছেন। কুদৃষ্টি শয়তানের তীর। এই তীর দিয়ে সে মানুষকে শিকার করে জাহান্নামী বানায়। আল্লাহকে পেয়ে গেলে যে শুধু আমি জান্নাত পাবো এমন নয়, বরং দুনিয়াতেও আমার ইজ্জত সবার উপরে চলে যাবে। খেয়ে মজা পাবো, পোশাক পরে শান্তি পাবো, ঘুমাইয়া শান্তি পাবো। গত কয়েকদিন আগে আমার বাজিতপুর প্রোগ্রাম ছিল। বাজিতপুর মার্কাজ মসজিদে। তো মার্কাজ মসজিদের যিনি ইমাম, ওনার ব্যাপারে ওই এলাকার একজন ধনী মানুষ বলতেছেন যে আমার এই ভাই অনেক সুখী। ইমাম সাহেবের কথা বলতেছে যে উনি অনেক সুখী। তো আমি বললাম কিভাবে উনি অনেক সুখী? তো উনি বললেন যে ঘুমানোর সাথে সাথে, শোয়ার সাথে সাথে উনার ঘুম এসে যায়, 5 মিনিটও লাগে না। শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়। ঘুম কত বড় নিয়ামত! যত ধনী হবে ঘুম তত কমবে। যত শিল্প বাড়বে, গার্মেন্টস বাড়বে, ব্যবসা বাড়বে, ঘুম তত কমবে। ট্যাবলেট খাইতে খাইতে পরে ট্যাবলেট আর কাজে দিবে না। ভৈরবের এক কোটিপতি, নাম বললে চিনবেন, ঘুম আসে না। পরে সিঙ্গাপুর গেছে শুধু ঘুমের জন্য, ঘুম আসে না। তো ডাক্তার বললেন আপনি কি ওষুধ খান? তো উনি 2টা ওষুধ দেখাইছেন যে আমি এই 2টা ওষুধ খাই। তো ডাক্তার বললেন 2টা না, এই যে 2টা খাচ্ছেন এখান থেকে 1টা করে খাবেন। ডাক্তার ওষুধ আরো কমাইয়া দিছে। তো উনি বললেন ডাক্তার সাহেব আমি তো 2টা খাই, তারপরে তো ঘুম আসে না। ডাক্তার বললেন এই যে 2টা খান, এটা পাগলের ওষুধ। একজন সুস্থ মানুষ এত পাওয়ারফুল 2টা ওষুধ খাইতে পারে না। টাকা পয়সা হলেই যে মানুষ সুখী, মেয়র,
মন্ত্রী এমপি হয়ে গেলে যে মানুষ সুখী, বিষয়টা এমন না। মানুষ ওই সময় সুখী হবে যখন তার রবের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। শিশু বাচ্চা ওই সময় শান্তি পায় যখন সে তার মাকে খুঁজে পায়। এই মহিলা কোলে নেয়, সেই মহিলা কোলে নেয়। এই বাচ্চাটার মা মনে করেন কালো, ভিক্ষুক, শরীর থেকে দুর্গন্ধ আসে, চেহারা খারাপ, বাচ্চা কাঁদতেছে। এখন সুন্দরী মহিলা এসে কোলে নিল, কান্না বন্ধ হবে না। ধনী মহিলা এসে কোলে নিল, কান্না বন্ধ হবে না। প্রধানমন্ত্রী এসে কোলে নিল, কান্না বন্ধ হবে না। ওই ভিখারিনী ভিক্ষুক এসে কোলে নিলে সাথে সাথে কি তার শান্তি। বান্দার শান্তি আল্লাহকে পাওয়ার মধ্যে। আর যারা গুনাহ করে তারা কোনোদিন আল্লাহকে পাবে না। আমি আপনি হাজার দিনের কাজ করব, হাজার ওয়াজ নসিহত করব, হাজার হজ উমরা করব, হাজার দান সদকা করব, হাজার নফল ইবাদত করব, কিন্তু গুনাহ ছাড়াই না, আমি আল্লাহকে পাবো না, আমি ইবাদতেও শান্তি পাবো না। এক একটা গুনাহ থেকে বাঁচার লক্ষ লক্ষ কোটি কোটি নেক আমলের চেয়ে দামি এক একটা গুনাহ থেকে বাঁচা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একবার নজরকে হেফাজত করা। এই যে রাস্তাঘাটে মহিলারা বা মোবাইল তো সবার হাতে, পত্রপত্রিকা, বিলবোর্ড, এই নারীদের থেকে কেউ যদি একবার নজরকে হেফাজত করে, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও শ্রেষ্ঠ আমল সে করলো। একবার নজর হেফাজত করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। বাবা, দেখতে দেখতে তো বয়স শেষ, এখন সময় খুব দ্রুত পার হয়। এক শুক্রবার যাইতে না যাইতে আরেক শুক্রবার, এক মাস যাইতে না যাইতে আরেক মাস। এই রোজার ঈদ গেল, ঘুরে আবার কোরবানির ঈদ, একটু পরে আবার রোজার ঈদ চলে আসে। খুব দ্রুত সময় গড়িয়ে যাচ্ছে, কিয়ামত সামনে। আল্লাহকে দেখানোর মতো এখনো কোনো আমল করতে পারি নাই। আল্লাহকে যে দেখাবো, আল্লাহ যে আমল দেখে খুশি হবেন, এমন কোনো আমল আমাদের নাই। আপনি ঢাকা থেকে আসতেছেন বা বিদেশ থেকে আসতেছেন, আপনার স্ত্রী অপেক্ষায়, স্বামী কি আনে? মা অপেক্ষায়, স্বামী ছেলে কি আনে? ছেলে মেয়ে অপেক্ষায়, বাবা কি আনে? বিদেশ থেকে আপনি আসছেন, মনে করেন বাচ্চা, তার যেটা প্রয়োজন, সে যেটা পছন্দ সেটা আনলেন না। বাচ্চা ফুটবল পছন্দ করে, জামা কাপড় পছন্দ করে, খেলনা পছন্দ করে, আপনি তার জন্য সেটা আনেন নাই। স্ত্রী স্বর্ণ পছন্দ করে, কাপড় পছন্দ করে, তার জন্য সেটা আনলেন না, আনছেন অন্য কিছু। তা আপনি কি সন্তানকে খুশি করতে পারবেন? স্ত্রীকে খুশি করতে পারবেন? কখনো না। ঠিক তদ্রূপ আল্লাহ যেটা পেলে খুশি হবে, আল্লাহর কাছে সেটা নিয়ে যেতে হবে। সেটা হলো নেক আমল, সৎ জীবন যাপন, দিল পরিষ্কার, মন পরিষ্কার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন কিছুই কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র যে
পরিচ্ছন্ন একটা অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হবে সে ব্যতীত। পরিষ্কার অন্তর চান আল্লাহ পাক, যে অন্তরে রিয়া নাই, বেদাত নাই, শিরিক নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। পরিষ্কার অন্তর দেখতে চান। আমাদের অন্তরে তো মাশাআল্লাহ হিংসা তো আছেই, অহংকার তো আছেই, কুধারণা তো আছেই, কুচিন্তা তো আছেই, অন্যের ক্ষতি কামনা আছেই। ইসলাহি বয়ান মানে অন্তর পরিষ্কার করা, অন্তর পরিষ্কারের বয়ান। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, লা তাবাগাজু, পরস্পর দুশ্মনী রেখো না। এমন হও তুমি যে তোমার অন্তরে কাহার প্রতি কোনো দুশ্মনী নাই, তোমার সাথে অপরাধ করতেছে, কষ্ট দিচ্ছে, মাফ করে দাও, দুশ্মনী খতম করে দাও। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, নবীজি বলেছেন যে কাহার প্রতি হিংসা রেখো না। আমাদের অন্তর তো খালি জায়গা নাই, হিংসা ভরা। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, কাহারও পিছনে লেগে থেকো না। অমুকে এটা করলো, তমুকে এটা করলো, এই ঘরের উনি কি করে, ওই ঘরের উনি কি করে, দোষ খোঁজা। ওয়ালা তাকাতাউ, পরস্পর সম্পর্ক বিনষ্ট করো না, সম্পর্ক কেটে দিও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বেঁচে থাকো। এই হচ্ছে কথা। অন্তরকে পরিষ্কার রাখা। নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুজগা, শুনো তোমাদের এই দেহে একটা গোশতের টুকরা আছে। ডাক্তাররা এটাকে হার্ট বলে, আরবিতে এটাকে কলব বলে, বাংলাতে আমরা হৃদয় বলি, অন্তর বলি। নবীজি বলেন একটা গোশতের টুকরা আছে, ইদা ফাসাদাত ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তো সব শেষ হয়ে যায়, সর্ব অঙ্গ নষ্ট, সর্ব অঙ্গের সর্ব আমল নষ্ট। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যখন ভালো থাকে তখন সব ঠিক থাকে, সব ভালো থাকে। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে অন্তর। কলব, হৃদয়, এই অন্তরকে পরিষ্কার করা, অন্তরকে পরিষ্কার রাখা। আমাদের বাচ্চারাও একটা হাদিস জানে, আপনারাও এটা জানেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। শুনছি না এই হাদিসটা, আমরা সবাই জানি, পবিত্রতা ঈমানের অর্ধেক। কথাটা যদিও এক লাইনে, এটার ওজন এই দুনিয়ার চেয়ে বেশি ভারী। এই কোরআন শরীফটা উপরে রাখো তো, খেয়াল করে নিন এখানে। পবিত্রতা ঈমানের অর্ধেক। এই যে ঈমান, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর ঈমান এত দামি যে অল্প ঈমান হলেও শাস্তি টাস্তি ভোগ করা হলেও একদিন না একদিন সে জান্নাতে যাবে। ঈমান এমন জিনিস। তো ঈমানের অর্ধেকই হচ্ছে কি? পবিত্রতা। পবিত্রতা দুই প্রকার, একটা হলো বাহ্যিক পবিত্রতা, একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা আমার জামা পরিষ্কার, হাত পরিষ্কার, শরীর পরিষ্কার। আর অভ্যন্তরীণ পবিত্রতা বলতে আমার চোখ পরিষ্কার কিনা,
হৃদয়টা পরিষ্কার কিনা, কান পরিষ্কার কিনা, জবান পরিষ্কার কিনা, চোখ পরিষ্কার বলতে কুদৃষ্টি থেকে আমি বাঁচি কিনা। যদি আমি ভিন নারীর দিকে না তাকাই, সুশ্রী ছেলেদের দিকে না তাকাই, খারাপ জিনিস না দেখি, তাহলে বুঝতে হবে আমার চোখটা পবিত্র। দেখি কিন্তু হিংসার নজরে দেখি না, দুশ্মনীর নজরে দেখি না, যে এটা তো অমুক দলের লোক, আমার দলের না। বাঙালিদেরকে দলে খাইছে, দলে দলে বিভক্ত, অথচ আমরা সবাই এক দল, আমরা মুসলমান। আপনার যাকে ভোট দেওয়ার দেন, দল নিয়ে তো বাড়াবাড়ি করা তো ঠিক না। তো কারো দিকে তাকাইলাম, বাস আমার মুসলমান ভাই, তার প্রতি আমার হিংসা নাই, তার প্রতি আমার বিদ্বেষ নাই, তার প্রতি আমার ঘৃণা নাই। কাউকে ঘৃণা করা যাবে না। মদ খায়া রাস্তায় পড়ে আছে বমি করে, এই লোককেও ঘৃণা করা যাবে না। আজীবনে জুয়া খেলে, তাকেও ঘৃণা করা যাবে না, তার কর্মটাকে ঘৃণা করবেন। মদ খাওয়া কর্মটা ঘৃণিত বিষয়, জুয়া খেলা ঘৃণিত বিষয়। যে খেলে সে ঘৃণিত না, হয়তো সে তওবা করবে, হয়তো সে ভালো হয়ে যাবে। তার ভালো হওয়ার জন্য আমি কি মেহনত করেছি, তার কাছে কয়বার গেলাম, কয়বার বুঝাইলাম তাকে। নবীজি নিশ্চিত আবু জাহেল, আবু লাহাব ঈমান আনবে না। খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। নবীজি জানেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ঈমান আনবে না। এরপরেও বারবার নবীজি তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন। এই যে মুসলমানরা মদ খায়, জুয়া খেলে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, এদের ব্যাপারে তো এমন কোনো কথা নাই যে এরা ঈমান আনবে না। বরং এদের মধ্যে তো ঈমান আছেই। আমল খারাপ, আমি আপনি কয়বার গেলাম, কি চেষ্টা করলাম তাদেরকে দিনের পথে আনতে। সমাজ নষ্ট হওয়ার জন্য যে শুধু খারাপ মানুষরা দায়ী এরকম না, ভালো মানুষরাও দায়ী। ভালো মানুষরা কেন খারাপদেরকে ভালো বানাইলো না? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো চোখকে পবিত্র রাখা, জবানকে পবিত্র রাখা। জবান পবিত্র মানে মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা না বলা। ওয়াজতানিবু কাওলা যুর, মিথ্যা ছেড়ে দাও। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মানুষ কি জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে? নবীজি বললেন যে কখনো কখনো কোন মুমিনের দ্বারা ব্যভিচার হয়েও যেতে পারে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মানুষ কি চুরি করতে পারে? নবীজি বললেন যে কখনো কখনো তার দ্বারা চুরিও হতে পারে। সাহাবী আবার প্রশ্ন করলেন, মুমিন মানুষ কি মিথ্যা বলতে পারে? নবীজি বললেন, না, মুমিন তো মিথ্যা বলতে পারে না। মুমিন মানুষ তো মিথ্যা বলতে পারে না। কোন নবী রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। আজ মিথ্যার 6 লাভ, মিথ্যার 6 লাভ। 10টা টাকার জন্য মিথ্যা কথা বলে বসে, 5টা টাকার জন্য মিথ্যা কথা বলে বসে। কত নিচে নেমে গেলাম আমরা। আপনি মাছ কিনতে যান, বলবো কিনা দরে ছাড়া দিছে, সবারই কিনা দরে ছাড়া দেয়। তো পরের দিন সে মাছ কিনবে কিভাবে, পুঁজি পাবে কোথায়? আজকের এই ইসলামী মজলিস থেকে অন্তত একটা বিষয় অন্তত একমত হই যে ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না। কি বলেন? মিথ্যা কথা বললে শুধু যে
আল্লাহ আগুনের শাস্তি দিবেন, বিষয়টা এমন নয়। বরং মিথ্যা কথা বললে দুনিয়াতেও অপমান, স্ত্রীও বিশ্বাস করে না আপনাকে, আপনার সন্তানও আপনাকে বিশ্বাস করে না, আপনার কর্মচারীও বিশ্বাস করে না, আপনার প্রতিবেশীও বিশ্বাস করে না, জানে আপনি মিথ্যা কথা বলেন। ওই যে ছোটকালে গল্প পড়ছিলাম আমরা, এক রাখাল গরু পালে, ছাগল পালে, তো এটা দুষ্ট আর কি, জোয়ান পোলা। একদিন চিৎকার দিছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘ আসছে, আমাকে বাঁচাও, আমার বকরিগুলোকে বাঁচাও। এলাকার মানুষ দা, এরপরে কোড়াল, খন্তা, লাঠি ছোটা নিয়ে গেছে জঙ্গলে, ছেলেটারে বাঁচাবে। যাই দেখে বসে বসে হাসে। মানুষ কষ্ট পাইছে, ধোকা দিছে, মিথ্যা কথা বলছে, চলে আসছে। আরেকদিন তার মাথায় শয়তানি উঠছে, বাঁচাও বাঁচাও, আমি শেষ, বাঘ আসছে, আমার জন্তু জানোয়ার গুলোকে বাঁচাও। মানুষ লাঠি চোড়া নিয়ে গেছে, যাই দেখে যে সে বসে বসে হাসে, মিথ্যা কথা বলছে। আরেকদিন ঠিকই বাঘ আসছে, এবার তো সে চিল্লাইতেছে সমানে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষের কয়টা শয়তান, মিথ্যা কথা বলে। কেউ গেল না, তার ঘরের লোকও গেল না, তার বন্ধু বান্ধবও গেল না, আত্মীয় স্বজনও গেল না, এরকমই করে। আসলে তো সেদিন বাঘ আসছে। পরে বিকেলে সে আসবে, আসে না। সন্ধ্যা হয়ে গনিয়ে আসতেছে, আসে না। মানুষ আগায়া যায় দেখে বাঘে তাকেও খাইয়া ফেলছে, আর তার বকরি টকরিও অনেক নষ্ট করছে। মিথ্যার ফল অজেতানিবু কওলা যুর, এজন্য আল্লাহ পাক বলেছেন মিথ্যা ছেড়ে দাও। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সত্য বললে বিপদ নাই, মিথ্যা বললে পরে একটা মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে আরো 10টা মিথ্যা বলতে হয়, বিপদ বেশি। বেশিরভাগ ব্যবসায়ীদের মধ্যে মিথ্যা ছড়ে গেছে। হাজি মার্কেটে হাজার হাজার দোকান না জুতার, তো ওইখানে বহু লোক আমার সাথে সম্পর্ক রাখে। ওরাই বলে যে হুজুর, সত্য কথা বললে ব্যবসা চলবে না। আপনি সত্য কথা বলবেন, ব্যবসা করতে পারবেন না। ব্যবসাটা এমন হয়ে গেছে। আবার অন্যান্য ব্যবসায়ীরা বলে যে বৈরব বাজারে 95% ব্যবসায়ী সুদের সাথে লিপ্ত। ব্যবসায়ীরা বলে এগুলো আমার কাছে এসে, সুদের সাথে লিপ্ত। অথচ এই ব্যবসায়ী ভাইরা জানে সুদের সর্বনিম্ন গুনার তো একটা স্তর আছে। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। জেনে শুনে একজন হাজী সাহেব, একজন নামাজি, একজন দিনদার, একজন মুসলমান এই সুদ খাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যা আছে তোমাদের কাছে সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। দেখেন দিলে লাগে কিনা। প্রথম বলতেছেন হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। এরপর বলতেছেন সুদের যা আছে সব সুদ বর্জন করো। লাস্টে বলতেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ পাক বলেন ফাইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো
ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য মাঠে নামো। তার মানে কি বোঝা গেল? সুদ খাইলে তার উপায় নাই। আর যারা ব্যাংকের থেকে 10 লাখ সিসি উঠায়, 20 লাখ উঠায়, 50 লাখ উঠায়, 1 কোটি উঠায়, 2 কোটি উঠায়, 5 কোটি উঠায়, একজনের 26 কোটি টাকা উঠেছে ব্যাংকের থেকে, আমার পরিচিত, অথচ সে 1000 কোটি টাকার মালিক। কত টাকার মালিক? বৈরবের 1000 না বলি, সে শত কোটি টাকার মালিক। আরেকটা ব্যবসার লাইন পাইছে, পরে ডাইরেক্ট 26,000 টাকা, 26 কোটি টাকা উঠে ফেলেছে। সে কি অভাবের কারণে উঠাইছে সুদটা, না লোভের কারণে? লোভের কারণে। অভাবের কারণে সিসি নেয়, এরকম লোক আপনি 1000-এর মধ্যে 5 জন পাবেন না। আর স্বভাবের কারণে সিসি নেয়, এরকম লোক আপনি 95% পাইবেন। আল্লাহ পাক এই সিসি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। কিছুদিন আগে একজন হাজী সাহেব মারা গেছেন, বৈরবের ভালো ব্যবসায়ী, লাখ লাখ টাকা মালিক, 6 তলা বিল্ডিং এর মালিক, অনেকগুলো দোকান, এই সেই, কয়েক মসজিদের সে সেক্রেটারি, কয়েক মাদ্রাসার সভাপতি, হাজী সাহেব, দিনদার, ছেলে হেফজখানায় পড়ে, মেয়েরা এক মেয়ে, মেয়েরাও দিনদার, এরকম পরে হঠাৎ করে সে মারা গেছে। এখন তো এই জায়গা থেকে আওয়াজ, সে জায়গা থেকে আওয়াজ, প্রায় 1.5 কোটি টাকা ব্যাংক লোন সিসি। পরে তার ভাইরা জীবিত, ভাইরা চাইছে যে বাড়িতে কিছু জমি জমা আছে, এগুলো বিক্রি করে সিসি দিয়ে দিবে, আরো ঋণ দিয়ে দিবে। স্ত্রী রাজি নাই, ঋণ পরিশোধ করতে রাজি নাই। আমরা খামো কি? এখন যে অবস্থা, মনে হইতেছে যে স্ত্রী সন্তান রাস্তায় বসবে ব্যাংক লোন দিতে দিতে। বাবা, এই আগুনে পা না দেই, এই আগুন না খাই, আগুনে পা না দেই। বান্দার কাছেও আপনি ঘৃণিত, আল্লাহর কাছেও ঘৃণিত, এবং আল্লাহ আপনার সাথে চ্যালেঞ্জ করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করছেন, তাদেরকে আমি নিশ্চিহ্ন করবই করব, পথে বসাবই বসাবো, আজ নয় কাল। এই কথা শোনার পর কোন মুমিনের তো সাহস হওয়ার কথা না যে সে ব্যাংকে যাবে সিসি নিয়ে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিশ সাদাকাত, এবং আল্লাহ পাক সদকা বাড়াইয়া দেন, সদকা দান সদকার মধ্যে বরকত দেন, কিন্তু সুদকে নিশ্চিহ্ন করে দেন। তো যাই হোক ভাইরা, আমি বলতেছিলাম যে আজান দিবেন, দিয়ে দেন, আজান দিয়ে দেন। আল্লাহ, তো যাই হোক, নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা শেষ। ওই কথাটা, পবিত্রতা 2 প্রকার, বাহ্যিক বাহিরের পবিত্রতা, আরেকটা হলো অভ্যন্তরীণ ভিতরের পবিত্রতা। ভিতরের পবিত্রতার মধ্যে এটা চোখকে পবিত্র রাখা, জবানকে পবিত্র রাখা, মিথ্যা বলবো না, গীবত করব না, খোঁটা দিব না, কাউকে উপহাস করব না, মিথ্যা সাক্ষী দিব না, কাহারো বিরুদ্ধে অপবাদ তুলব না, ইত্যাদি। যদি এগুলো না করি তো আমার জবানটা পবিত্র।
এরপরে কানকে পবিত্র রাখা, কান দিয়া গীবত না শোনা, কান দিয়া গান বাজনা না শোনা, কান দিয়া পর নারীর কথা, রসালো কথা না শোনা। এটা হচ্ছে কানকে পবিত্র রাখা। অন্তরকে পবিত্র রাখা, ভিতরটাকে কিভাবে? কাহার প্রতি হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা, ঘৃণা না রাখা, কুচিন্তা না রাখা, কুধারণা না রাখা, অহংকার না রাখা, দুশ্মনী না রাখা ইত্যাদি। তাহলে ওই হাদিস, ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা, তখন ইমানের অর্ধেক আমাদের হাসিল হবে। বিশেষ করে বাবা, নজরকে হেফাজত করা মুশকিল। সবাই আমরা মোবাইল নিয়েই ব্যস্ত, একটু বড় বড় খবর দেখি, একটু বড় বড় খবর দেখি, তো খবরটা তো মহিলা মানুষেও পড়ে, আর খবরের মধ্যে ভালো খারাপ ছবি চলে আসে। আপনি একজন নামাজি মানুষ, একজন হাজি সাহেব মানুষ, বয়স হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, এখনো যদি চোখ ঠিক না হয় আর কবে হবে? কবরে তো আমাদের অর্ধেক চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে নজর হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। পাক পবিত্র হয়ে সামনে অগ্রসরের তৌফিক দান করেন। তো এর আগে একটা বিষয় গেল, মিথ্যা বলবো না আজকে থেকে, কি বলেন ইনশাআল্লাহ? আরেকটা হলো এই নজরকে হেফাজত করা, চোখটাকে পবিত্র রাখা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই এই কান, আল বাসার চক্ষু, আল ফুআদ অন্তর, এই তিন অঙ্গের দ্বারা আমরা কে কি করি এটার ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহ ধরবেন, চোখ দ্বারা কি করছো, কান দ্বারা কি করছো, অন্তর দ্বারা কি করছো। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। গুনাহ থেকে বেঁচে থাকলে আপনাকে আল্লাহ বাদশাহী জিন্দেগি দান করবেন। কোনো অবমাননা থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, পেরেশানি থাকবে না, অস্থিরতা থাকবে না। চিন্তা করতে 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 মানুষের মধ্যে মানুষের চেহারা নাই। চিন্তা করতে করতে, ছেলে মেয়ের আঘাত খাইতে খাইতে জর্জরিত, স্ত্রীর জুলুম স্বীকার করতে করতে স্বামী জর্জরিত, স্বামীর জুলুম স্বীকার করতে করতে স্ত্রী জর্জরিত, গুনাহ করতে করতে চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, ইবাদতে কোনো স্বাদ নাই। আর কত আমরা নাফরমানি করব, আর কত পাপ করব, কত ফিরে আসবে, কখন ফিরে আসবে? ইয়া আইয়ুহান নাস মা দাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেছেন, হে লোকেরা, হে মানুষেরা, তোমার রবের হইতে বাধা কিসের? কি কোন জিনিস বাধা দিতেছে? তুমি তোমার রবের হইবা, আল্লাহর হইবা, গুনাহমুক্ত হইবা, বাধাটা কি? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা বাহ্যিক, অভ্যন্তরীণ, বাহিরের এবং ভিতরের গুনাহগুলো ছেড়ে দাও। বাহ্যিক অভ্যন্তরীণ গুনাহ ছেড়ে দেওয়া। সময় বেশি নাই বাবা। এক মেম্বার সাহেব, হঠাৎ মেম্বারদের ক্ষমতা তুলে নেওয়া হয়েছে। তো মেম্বার বেচারা কাজ করবে কাজ করবে কাজ করবে 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 করে করে না, কিছু নিজে খায়, এই সেই। তো হঠাৎই মেম্বারের পাওয়ার শেষ। এখন তো আফসোস, কষ্ট যে হায়রে, নিজের বাড়ির সামনের রাস্তাটাও তো করলাম না, কি করলাম? মেম্বার সাহেব নিজের বাড়ির সামনের রাস্তাটাও করার সুযোগ পায় নাই, নিজের পেটে ভরে না।
মেয়র সাহেব নিজের এলাকারই কিছু করলো না, করবে 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 করবে, হঠাৎই তো শেষ ক্ষমতা। এখন তো আফসোসের শেষ নাই। এখন আফসোস করে কেন কাজ করলাম না, কাজ করলে তো জনগণ আজ আমাকে সম্মান করত, আমি সম্মান পাইতাম। ঠিক তদ্রুপ হঠাৎ জান শেষ হয়ে যাবে, আজরাইল চলে আসবে, হাজার আফসোস করেও আর নেক আমল করার সুযোগ পাবো না। ওই সময় বলবেন, আল্লাহ একটা মাস সময় দেন, আর কুদৃষ্টি করব না, আর গান শুনবো না, আর সুদ খাইব না, পাপ করব না, আপনার অবাধ্য হব না, কিন্তু সুযোগ তো আর নাই। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। ঠিক নির্ধারিত সময় যখন মৃত্যু চলে আসবে, এটা একদম নির্ধারিত, নিশ্চিত, এক মুহূর্ত আগে পরে না, যথা সময়ে মালাকুল মউত চলে আসবে। ওই সময় হাজার আফসোস করেও কাজ হবে না। সকল কাফেররা বলবে, আল্লাহ যদি একটু সময় দিতেন, দুনিয়াতে যাইয়া আপনার ইবাদত বন্দেগী করে আসলাম। সময় তো আর পাবে না। কিয়ামতের দিন বিপদ বিপদ দেখে কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ মাটি হয়ে যেতাম। এক মহিলার বাচ্চা হয় না, হয় না, এত কষ্ট। আমার কাছে আমার মাহারাম কষ্টের চোটে সেই সন্ধ্যা থেকে কষ্ট, রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত চিৎকার, বাচ্চা হয় না। পরে এক পর্যায়ে মহিলা বলতেছে, আমাকে অজ্ঞান করে ফেলেন, আমার তো আর সহ্য হচ্ছে না, আমাকে ইনজেকশন দিয়া অথবা ওষুধ খাওয়াই আমার অজ্ঞান, এর পা ধরে হের পা ধরে আমার অজ্ঞান করে ফেলেন, আমার তো আর সহ্য করার মতো না। কিন্তু এই মহিলাটার কষ্ট তো এক পর্যায়ে গিয়ে শেষ হয়েছে সন্তান হওয়ার পর। জাহান্নামের আগুনের কষ্ট কি আর শেষ আছে? কাফেররা তো খালিদিনা ফিহা, জনমকে জনম, আর শেষ নাই। আসুন বাবা, আল্লাহ রস্তে আমরা গুনাহ ছেড়ে দেই, পাপ ছেড়ে দেই, আলেমদের সাথে উঠা বসা করি। আপনার এলাকার যিনি আলেম, আপনার মসজিদের ইমাম খতিব, বা আপনার এলাকায় যারা আছেন তাদের সাথে উঠা বসা করি। আপনার এলাকার কারোর সাথে আপনার মুনাসেবাত, মনের মিল না হইলে অন্য এলাকায় গেলেন, যারে ভালো লাগে এরকম একজন আলেমের সাথে দেখা সাক্ষাৎ, উঠা বসা, সম্পর্ক, এই সম্পর্কটা আপনাকে টেনে নেক পথে নিয়ে আসবে। আবার আপনি যদি একজন খারাপ মানুষের সাথে সম্পর্ক করেন, ওই সম্পর্কটা টেনে আপনাকে পাপের দিকে নিয়ে যাবে। আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেছেন, বন্ধু এমন, বন্ধুর স্বভাব চরিত্র আমল আখলাক যেমন, তার সাথে যে বন্ধুত্ব করবে তার আমল আখলাক স্বভাব চরিত্র তেমন হয়ে যাবে। বন্ধুর আমল আখলাক স্বভাব চরিত্রের দ্বারা অন্য বন্ধুর আমল আখলাক স্বভাব চরিত্র গঠন হয়। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অতএব তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত যে আমি কার সাথে বন্ধুত্বতা করলাম, আমার বন্ধুকে। এই জগতে বন্ধু বানাইলে একজন আলেমকে বানান, একজন আল্লাহ ওয়ালাকে বন্ধু বানান, তার সাথে উঠা বসা করেন। বেশি দিন লাগবে না, দেখবেন আপনার গুনাহগুলো ছুটে যাচ্ছে, আপনি আখিরাতের দিকে অগ্রসর হচ্ছেন। আলেম ওলামাদের সাথে উঠা বসা করা। আল্লাহ পাক জাল্লা জালালুহু যা কিছু আলোচনা হলো, নিষ্করমে আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। যে বিষয়গুলো আলোচনা হলো, বিশেষ করে মিথ্যা কথা না বলা এবং নজরকে হেফাজত করা। ফাঁকি দিয়ে আরেকটা কথা গেছে, সুদ থেকে ফিরে আসা। উপায় থাকবে না, দুনিয়াতেও আপনার উপায় নেই, অচিরেই আপনি
বেজ্জতির শিকার হবে অচিরেই। আর মৃত্যুর পর তো আছেই। বিশেষ ক্ষতি, আপনার স্ত্রী সন্তানকে শেষ করে দিচ্ছেন আপনি হারাম খাওয়াইয়া, তাদের রক্ত নষ্ট করে দিচ্ছেন। আপনি সাপ পালতেছেন, বাঘ পালতেছেন, সিংহ পালতেছেন, অচিরে আপনার সবল মারবে এমনি আপনার স্ত্রী, আপনার সন্তান। কারণ তাদের চরিত্র বলতে কিছু নাই, তাই আপনি হারাম খাওয়ায় তাদেরকে পালতেছেন। হারাম খেয়ে যারা বড় হবে তাদের থেকে হালাল আচরণ কামনা করা যায় না। মানুষ বুক বাসাইতেছে কেঁদে কেঁদে, বাথরুমে যায় কাঁদে, আর কোথায় কাঁদবে? স্ত্রীর আঘাতে, সন্তানের আঘাতে। এই স্ত্রী সন্তানকে খুশি করার জন্য সুদের পথ গ্রহণ করছিল, চুরির পথ গ্রহণ করছিল। আর এখন সেই স্ত্রী সন্তানই স্টিম রোলার চালায়। আল্লাহ রস্তে খেয়ে থাকি, না খেয়ে থাকি, প্রয়োজনে ভিক্ষা করব, রিক্সা চালাবো, সুইপার হব, মানুষের জুতো মুছে দিব। ভিক্ষা করার চেয়েও কোটি গুণ নিকৃষ্ট হচ্ছে সুদ। ভিক্ষা তো আপনার জন্য হালাল যদি আপনি অভাবী হন, কিন্তু সুদ তো হালাল না। আল্লাহ পাক সুদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এটা মনে রাখবেন যে বাবা, সুদের সর্বনিকৃষ্ট পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। কোন মুসলমান এটা করবে না, কিন্তু প্রত্যেকটা সুদখোর এর থেকে বড় পাপ করতেছে। অথচ মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি 100 বার হজ করে শেষ করছে, অথচ আপন মায়ের সাথে সার্বক্ষণিক জিনায় লিপ্ত হওয়ার চেয়েও বড় পাপে সে লিপ্ত। আমরা তো নিয়ত করছি, আমরা না খাইয়া যদি মরে যাই, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভুলে, তাও যে পুরো হারাম এমন না, ভুলে সন্দেহযুক্ত খাবার খেয়ে ফেলছিলেন, পরে মুখের ভিতরে হাত ঢুকাইয়া বমি করে সব ফালাইয়া দিছে। আমাদের আকাবির উনারা যে অন্যায় পথে টাকা সংগ্রহ করে হাজার কোটি টাকা লুটপাট করলো, লাভ হলো কি লাভ হলো? এখন শিয়ালের জিন্দেগি, যে দেশে পলাইয়া গেছে, শিয়ালের মতো থাকতে হবে, ঘর থেকে বাইরে হইতে পারবে না। ঘর থেকে বাইরে হইলেই ধরবো মানুষ। এটা কোনো জিন্দেগি হইল? পাপের পথে সুখ নাই, অন্যায়ের পথে ইজ্জত নাই, গুনাহের পথে শান্তি নাই। টাকার মধ্যে শান্তি নয়, গুনাহ থেকে বাঁচার মধ্যে শান্তি। এক সপ্তাহ টেস্ট করে দেখেন না যে নজর খারাপ করব না, নজর হেফাজত করব, হালাল খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্য কথা বলবো, কারো গীবত করব না, কাউকে কষ্ট দিব না, স্ত্রীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব, মা বাবার হক আদায় করব, মানুষের সাথে ভালো আচরণ করব। এক সপ্তাহ দেখেন, যদি শান্তি না পান, আয়সা আমারে জবা করে দিয়ে, ডাইরেক্ট তলোয়ার নিয়ে আয়সা জবা করে দিয়ে, মিশা কথা বলে আইছেন আপনি মৃত্যু। একটা সপ্তাহ দেখেন, বিশেষ করে শুধু নজরটা হেফাজত করেন এই ইউটিউব ফেসবুক থেকে, একটা সপ্তাহ বেঁচে থাকেন না, দেখেন আপনার কত সময় বাঁচে। ফেসবুকই শেষ করে দিল, ঘন্টাকে ঘন্টা আমার আপনার জীবনের অর্ধেক নিয়ে গেল ফেসবুকে। কি দেখি, কি দেখলাম, কেন দেখি, কেন দেখলাম, কি পাইলাম? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। হক্কানি আলেম ওলামাদের সোহবতে আসা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন। আজকের এই মজলিসকে কবুল করেন। যারা আয়োজন করেছেন তাদেরকে